নমস্কার। পূর্ববঙ্গে স্বামী বিবেকানন্দ এই বিষয়ে আমরা আলোচনা করছি আগের পর্ব থেকে। ঢাকাতে স্বামীজি ঘোষণা করেছিলেন, আমি বড়জোর 1 বছর আছি। মা যেসব তীর্থ করতে চান সেগুলি তাকে দেখানো আমার কর্তব্য, তাই চন্দ্রনাথ ও কামাখ্যা যাচ্ছি। স্বামীজি প্রথমে লাঙ্গলবন্ধ তীর্থে গিয়েছিলেন মা ও আত্মীয় স্বজনকে নিয়ে। স্বামী গম্ভীরানন্দজি জানিয়েছেন, বুধাষ্টমী যোগে অসংখ্য নরনারী লাঙ্গলবন্ধ নামক স্থানে ব্রহ্মপুত্র নদীতে স্নান করিয়া থাকেন। স্বামীজি এই স্নানের ব্যাপারে 1901 সালে অলিবুলকে লিখেছিলেন, যখনই কয়েকটি গ্রহের বিশেষ সংযোগ ঘটে যা খুবই দুর্লভ, তখনই কোনো নির্দিষ্ট স্থানে নদী তীরে বিপুল লোকসমাগম হয়। এবছর 1 লক্ষের বেশি লোক হয়েছিল। স্বামীজি, তার মা ও অন্যান্য সকলে লাঙ্গলবন্ধে স্নান সমাপন করেন। লাঙ্গলবন্ধে যাওয়ার আগে স্বামীজি সকলকে সাবধান করে দিয়েছিলেন, কেউ যেন নদীর অপরিষ্কার জল পান না করেন। ফেরার সময় কেউ জল পান করেছে কিনা জানতে চাইলে সবাই না বললেন। স্বামীজি কিন্তু হাসতে হাসতে বলেছিলেন, তিনি ডুব দিয়ে একটু জল পান করেছেন, কারণ কোথা দিয়ে যে পুণ্য সঞ্চয় হয় তা কে বলতে পারে। এই নিয়ে বেশ কিছুক্ষণ হাসাহাসি হয়েছিল। এখানে 13টি স্নানের ঘাট রয়েছে। জনশ্রুতি, নেপালের রাজা যে ঘাটে স্নান করেছিলেন সেই রাজঘাটেই স্বামীজি স্নান সেরেছিলেন। 15ই বৈশাখ 1308 সালের উদ্বোধনে ঢাকায় স্বামীজির সাদর অভ্যর্থনার এক বর্ণাঢ্য চিত্র অঙ্কিত হয়েছে। জয়রামকৃষ্ণ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল ঢাকার আকাশ বাতাস। 3 দিন ঢাকার কোনো প্রকাশ্য সভায় তিনি বক্তৃতা দেননি। বিকালে 2-3 ঘণ্টা কেবল সমাগত ভক্তদের জ্ঞান, ভক্তি, বিশ্বাস, বৈরাগ্যের কথা তিনি বলেছিলেন। প্রতিদিনই শত শত মানুষ তার তেজপূর্ণ উপদেশ শুনে তৃপ্ত হয়েছিলেন। স্বামীজির ঢাকায় অবস্থানকালে তার যশ ও খ্যাতি স্বভাবতই ছড়িয়ে পড়েছিল। 3 দিন পর তিনি প্রকাশ্যে সেখানকার জনসাধারণের জন্য 2টি ইংরেজি বক্তৃতা করেছিলেন। প্রথমটি হয়েছিল 30শে মার্চ ঢাকার জগন্নাথ কলেজে। বিষয় ছিল, আমি কি শিখিয়াছি। সভায় প্রায় 2000 শ্রোতা উপস্থিত ছিলেন। বক্তৃতা চলেছিল 1 ঘণ্টা। সভাপতিত্ব করেছিলেন স্থানীয় স্বনামধন্য আইনজীবী রমাকান্ত নন্দী। পরদিন পোগো স্কুলের খোলা মাঠে তিনি 3000 শ্রোতার সামনে আমাদের জন্মপ্রাপ্ত ধর্ম সম্বন্ধে 2 ঘণ্টা বক্তৃতা করেন। 2টি বক্তৃতাই উপস্থিত সকলের মনে গভীর প্রেরণা জাগিয়েছিল এবং রামকৃষ্ণ বিবেকানন্দের বার্তা গ্রহণে এবং প্রচারে উদ্বুদ্ধ করেছিল। প্রথম বক্তৃতায় নিজের দেশ, জাতি ও ধর্মের প্রতি স্বামীজির সুগভীর প্রেম, গৌরববোধের প্রকাশ দেখতে পাওয়া গিয়েছিল। তিনি বিদেশি ভাবাপন্ন সংস্কারকদের কটাক্ষ করে বলেন, হিন্দুরা পৌত্তলিক নহে। তিনি নিজেকে সেই প্রাচীন সম্প্রদায়েরই অন্তর্ভুক্ত বলে মনে করেন যারা আধ্যাত্মিক জীবনে কোনো রকম অসরলতাকে প্রশ্রয় দেয় না, ঈশ্বর লাভকেই মনুষ্য জীবনের উদ্দেশ্য বলে বিশ্বাস করে। দ্বিতীয় বক্তৃতায় তিনি প্রাচীনের গৌরব স্মৃতির উল্লেখ করে বলেন, শুধু ওই গৌরব অনুভবই যথেষ্ট নয়, নিজেকে সেই মহত্ব লাভ করতে হবে। তিনি বলেন, বর্তমান কালের অবনত অবস্থা দেখিয়া আমি দুঃখিত নই, ভবিষ্যতে যাহা হইবে তাহা ভাবিয়া আমি আশান্বিত। স্বামীজির এই কদিনের অবস্থিতি ধর্মপ্রাণ ঢাকাবাসীদের হৃদয়ে এক গভীর আধ্যাত্মিক অনুভূতির সঞ্চার করেছিল। ঢাকা ভাববন্যায় প্লাবিত হয়েছিল। স্বামীজি নাগ মহাশয়কে কথা দিয়েছিলেন দেওভোগ গ্রামে যাবেন। নাগ মহাশয় ততদিনে দেহত্যাগ করেছেন। স্বামীজি কিন্তু সত্য রক্ষা করতে দেওভোগে গিয়েছিলেন। এই প্রসঙ্গে স্বামীজি বলেছেন, অমন মহাপুরুষ
এত দূরে গিয়ে তার জন্মস্থান দেখব না? নাগ মহাশয়ের স্ত্রী আমায় কত রেঁধে খাওয়ালেন। বাড়িখানি কি মনোরম, যেন শান্তি আশ্রম। ওখানে গিয়ে একটি পুকুরে সাঁতার কেটে নিয়েছিলুম। তারপর এসে এমন নিদ্রা দিলুম যে বেলা 2:30। আমার জীবনে যে কয়দিন সুনিদ্রা হয়েছে নাগ মহাশয়ের বাড়ির নিদ্রা তার মধ্যে একদিন। তারপর উঠে প্রচুর আহার। নাগ মহাশয়ের স্ত্রী একখানি কাপড় দিয়েছিলেন, সেইখানা মাথায় বেঁধে ঢাকা রওনা হলুম। আজও স্বামীজির স্মৃতিবাহী পুকুরটি আছে। নাগভবনে শ্রীরামকৃষ্ণের মন্দিরও বর্তমান। নমস্কার।